Hello, welcome back. Eco 502 Section 2, 21st April 2024 class, Part 2. In this part, we will look at the money market equilibrium that we just finished off in Part 1. So we go back to the slide. The slide বাম পাশটা দেখো, আমরা ভ্যালু অফ মানি কি 1/p ধরেছি না? Look at the cursor. ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা, তাইলে দেখো ভ্যালু অফ মানি যত কমতে থাকবে হাই থেকে লো, তাহলে ডিমান্ড ফর মানি বাড়বে না কমবে? বাড়বে স্যার। আচ্ছা, বাড়বে কেন বাড়বে? তুমি ভারতে তোমার 10 রুপি লাগবে এক কাপ চা কিনতে, ঢাকায় সেটা লাগতেছে 15 টাকা। তাহলে তোমাকে ঢাকায় কি বলে ভারতে যদি আমরা আমাদের টাকা গিয়ে খরচ করতে পারতাম, তাহলে ওখানে তোমার 10 টাকা লাগতো পকেটে রাখতা। এখন কি 15 টাকা রাখতে হচ্ছে না ঢাকায় ঢাকায় আসার সাথে সাথে? হ্যাঁ, ইয়েস স্যার। সো when the value of money falls, the demand for money will definitely increase. ইয়েস স্যার, গট ইট। মানে তো তোমার দাদার আমলে 1 টাকা দিয়ে চা খেতেন ওনারা, এখন আমাদের চা খেতে হচ্ছে 15 টাকা দিয়ে। সো উই হ্যাভ টু হ্যাভ মোর মানি ইন আওয়ার পকেট। ডান উই হ্যাভ টু সাইড, হোল্ড মোর মানি। হ্যাঁ কারেক্ট। ডান সাইডটা কি? when the price level goes up, then the demand for money is high. When the price level is low, the demand for money is low. End of story, full stop. আচ্ছা, এখন একটা প্রশ্ন জাগতে পারে যে why do we have two axes? দুইটা ওয়াই অ্যাক্সিস কেন? কারণ হচ্ছে আমরা একটু পরে একটা একটা সূত্র ইউজ করব। তো সেখানে আমরা 1/p নিয়েও আলোচনা করতে পারি, আবার পি নিয়েও আলোচনা করতে পারি, প্রাইস লেভেল। বিকজ আমরা একটা জিনিস বলছি, প্রাইস লেভেল ইজ ভেরি মাচ রিলেটেড উইথ দ্য ভ্যালু অফ মানি, কিন্তু ভ্যালু অফ মানি হচ্ছে আবার 1/p। দ্যাটস ওয়াই আমরা দুইটা অ্যাক্সিস এখানে রেখেছি, ঠিক আছে? তাহলে এখানে ইকুইলিব্রিয়াম ইনিশিয়ালি হয়েছে পয়েন্ট এ তে। এই যে on the left vertical is value of money, right vertical is price level. Supply curve of money is vertical. It is fixed by the central bank. It can change, কিন্তু আপাতত we start with a fixed money supply. চেঞ্জ হলে কি হবে সেটা পরে আমরা দেখব। আচ্ছা, demand for money is downward sloping. We have discussed the determinants. আচ্ছা, we have also said that people want to hold money more when the value of money is high. When the value of when price, oh no, when the value of money is low, the bull লিখছি আমি, sorry. উল্টো হয়েছে স্যার, উল্টো হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, এটা ভুল লিখে ফেলছি, সরি। এই গরমে না, হ্যাঁ ঠিক করে ফেললাম, অসুবিধা নাই। ওকে, সো people want to hold more money when the value of money is low, অথবা when the price level is high. তো ইকুইলিব্রিয়াম হচ্ছে পয়েন্ট এ তে গেল। আচ্ছা, এখন বিফোর উই গো টু দ্য নেক্সট গ্রাফ, সেন্ট্রাল ব্যাংক যদি মানি সাপ্লাই এখন বাড়ায় দেয়, ইনজেক্ট করলো, তাহলে কি হবে? সাপ্লাই কার্ভের ডান দিকে সরবে। আচ্ছা, ডান দিকে ঘুরবে। কারেক্ট। তাহলে আমাদের সাপ্লাই এখন এখানে আছে, তোমাদের ডান মানে আমার বাম। ওকে, তাহলে যদি মানি সাপ্লাই, না, যদি মানি সাপ্লাই বেড়ে যায়, তাহলে এক্সকিউজ মি, আচ্ছা নিয়ে যাও এদিকে। আর বের হবে না। আচ্ছা এক্সকিউজ মি, আচ্ছা আমি মাই ডগস হ্যাভ এন্টারড দ্য রুম, আই হ্যাভ টু গেট দেম আউট। হাই, এদিকে আয়। আসবেই না, দেখি। হুম? তাহলে আমার দুটো ডগি আছে, বুঝছো? ওই ডগগুলি আমার ঘরে ঢুকলে আর বাইরেতে চায় না। আচ্ছা, এনিহাও, কি জন্য বলতেছিলাম, হ্যাঁ। তাহলে if this is the initial supply, সাপ্লাই বেড়ে গেল, ডান দিকে গেল, do you think demand will change? আবার বলি,
This is the supply curve. Central bank has injected money into the economy. Supply curve, can you see going to your right? ভিজুয়ালি কি এটা দেখতে পাচ্ছ তোমরা যে সাপ্লাই কার্ভটা ইয়েস বাম স্যার, থেকে হ্যাঁ ডান হ্যাঁ। দিকে যাচ্ছে? আচ্ছা, ডিমান্ড কার্ভ কিন্তু এরকম যাচ্ছে, তার মানে সাপ্লাই অফ মানি ইজ মোর ইন দ্য ইকোনমি। তাহলে ভ্যালু অফ মানিটা বাড়বে না কমবে? স্যার কমবে স্যার। কমবে। আচ্ছা, ভ্যালু অফ মানি যদি কমে, সো ডু উই নিড টু হ্যাভ মোর ক্যাশ ইন আওয়ার হ্যান্ড অর লেস ক্যাশ ইন আওয়ার হ্যান্ড? মোর মোর স্যার। ক্যাশ। এই তো বাস, এই তো লাভলি, মোর ক্যাশ। লাভলি, তাহলে তো হয়ে গেল যে সিন্স ইউ গট ইট ইনটিউটিভলি। এই যে, সো আমরা ইনিশিয়ালি করেছিলাম পয়েন্ট এ তে equilibrium was half when we calculate 1 by p, and equilibrium was 2 when we calculated price level at 2. তাহলে এখন মানি সাপ্লাই বাড়িয়ে দিল, সে ডাবল করে দিল, হ্যাঁ? তাহলে আবার আটকে গেছে। মানি সাপ্লাই বাড়িয়ে দিল, তাহলে এই যে দেখো মানি সাপ্লাই M1 থেকে M2 তে গেল, তাহলে the value of money has definitely fallen. That means we need more money in our hand. আচ্ছা, প্রাইস লেভেলটা কি বাড়বে না কমবে যদি ইয়ে বেশি থাকে, মার্কেটে টাকা স্যার বেশি থাকে? মাস্ট মাস্ট স্যার বাড়বে স্যার। কারেক্ট। এই যে দেখো, এই প্রাইস লেভেল কিন্তু বাড়ছে। The more money there is on the market, the more the price level 1, 1.3, 2, 4, etc. তাহলে দেখো, the central bank increases money supply from M1 to M2. Right shift of the money supply is from MS1 to MS2. So with more money in the economy, the value of money and price level both fall. ঠিক আছে, no problem, পড়লো। রেজাল্ট টু ইনফ্লেশন। এ পরে আসবে, ইনফ্লেশন একটু পরে আসবে। তাহলে এইটা তাহলে আমাদের নিউক্লিব্রিয়াম হচ্ছে বি। আচ্ছা, এগুলি আর দেখার দরকার নাই। এই যে হ্যাঁ, এগুলি তো বসে বসে। এখন আমরা ইনফ্লেশনটা একটা আস্তে আস্তে আলাপ করবো। ক্লাসিক্যাল থিওরি অফ, যেহেতু আমরা ও somebody চ্যাটে কি দিছে, ওহো। আচ্ছা, আহমেদ সালেহীন, আচ্ছা ওকে, নোটেড। ওকে, ওর কানেক্টিভিটি প্রবলেম হচ্ছে বেচারার। আচ্ছা, তাহলে কোয়ান্টিটি থিওরি অফ মানিটা আমরা চলে আসলাম। আচ্ছা, কোয়ান্টিটি থিওরি অফ মানি হচ্ছে, it determines two things. Number one, it determines the price level. Number two, the growth rate in the quantity of money available. The growth rate in the quantity of money available means we're talking about the supply of money. How much money is in the economy? Acha, the theory has been developed over time based on the above. অনেকে এটা ডেভেলপ করেছে। এটা, if you look at the internet, you'll find these people are very old people. John Locke, David Hume, Irene Fisher, Alfred Marshall. Are in the modern time after World War II, you'll find a person called Milton Friedman. He developed it. তো ওর একটা ফেমাস উক্তি আছে, ইনফ্লেশন ইজ অলওয়েজ এন্ড এভরিওয়্যার আ মনিটারি ফেনোমেনন। হি ওয়াজ অবসেসড অ্যাবাউট দিস। আচ্ছা, এখন এখন আমাদের যে কথা হচ্ছে, এই যে অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা, আমরা যে এ থেকে বি তে নামলাম, এটা কিভাবে নামলাম আমরা? হাউ ডিড উই কাম ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি? বাই ইনজেক্টিং মানি ইনটু হ্যাঁ, দ্য ইকোনমি। কিন্তু অটোমেটিকলি তো আমরা হুট করে তো আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাবো না, তাই না? এটা একটু সময় লাগবে না? সো ইয়েস স্যার। মাস্ট বি স্যার, হ্যাঁ, টেক হ্যাঁ, টাইম। ইট উইল টেক টাইম। সো এখন আমাদের কথা হচ্ছে যে এই অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা কিভাবে হবে। ইমিডিয়েট ইফেক্ট অফ মানি ইনজেকশন হচ্ছে এক্সেস সাপ্লাই অফ মানি। সো দেখো, আমরা MS1 থেকে MS2 তে গেছি, আমরা ইকুইলিব্রিয়াম বাদ দাও, আমাদের সাপ্লাই অফ মানি কিন্তু M1 থেকে M2 তে গেছে। সো দের ইজ মোর মানি ইন দ্য ইকোনমি দেন ডিমান্ডেড, তাই না? ডিমান্ড কিন্তু এতে আছে ইনিশিয়ালি, হুট করে রেটে গেলাম, দ্যাট মিনস মানি সাপ্লাই ইজ মোর দেন দ্য ডিমান্ড। ডিমান্ড কিন্তু এতে আছে, ধরো এই জায়গায় এখনো আছে, এই জায়গাটাতে, ঠিক আছে? মানি সাপ্লাই চলে আসছে M2 তে। আচ্ছা, তাহলে এখন কি হবে? হাউ ডু পিপল ট্রাই টু গেট রিড অফ দ্য এক্সেস সাপ্লাই অফ মানি? কালকে যদি গভর্নমেন্ট একটা নতুন পে স্কেল দেয়,
যে এভরিবডিজ ইনকাম স্যালারি হ্যাজ বিন ইনক্রিজ বাই ডাবল, তাহলে হঠাৎ করে আমরা কি জিনিসপত্র কেনা শুরু করব না? মাস্ট বি স্যার। নাম্বার ওয়ান। যারা একটু চালাক তারা বসে বসে গভর্নমেন্ট বন্ডস এন্ড প্রাইভেট বন্ডস কিনবে না? ইয়েস স্যার, হ্যাঁ। আচ্ছা, যারা আরো বেশি চালাক, যে আমার এখন প্রচুর ক্যাশ পয়সা আছে, আমি বন্ধুদেরকে লোন দেওয়া শুরু করলাম, তারা এই কাজ করবে না? প্রাইভেট লোন স্যার, হ্যাঁ। প্রাইভেট লোন দিবে। তাহলে তাইলে হঠাৎ করে যদি প্রাইস বেড়ে যায়, মানে মানি সাপ্লাই যদি ইনজেক্টেড হয়, পিপল উইল স্টার্ট বাইং গুডস, দে সাম পিপল উইল গো এন্ড বাই গভর্নমেন্ট এন্ড প্রাইভেট বন্ডস, হ্যাঁ, সাম পিপল উইল গিভ আউট লোনস, এন্ড সাম পিপলের মধ্যে ব্যাংকসরাও লোন দিবে। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে কি ডাজন্ট দিস ক্রিয়েট অ্যান এক্সেস ডিমান্ড ফর গুডস এন্ড সার্ভিসেস? Yes, sir. আচ্ছা, তাইলে উই হ্যাভ এ, মাস্ট বি স্যার, হ্যাঁ। হ্যাঁ, কারেক্ট। দ্যাট মিনস ইট ক্রিয়েটস ডিমান্ড ফর হোল্ডিং মানি। তাহলে এই যে দেখো ডিমান্ডটা এখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আগে এ তে ছিল, আস্তে আস্তে বাড়তে বাড়তে বি তে এসে ইকুইলিব্রিয়ামে আসবে। এটা ক্লিয়ার তো? ইয়েস স্যার। কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি ধরো আজকে ইনজেক্ট করে দিল 21শে এপ্রিলে, উৎপাদন কি হুট করে বাড়বে, নাকি উৎপাদন কনস্ট্যান্ট থাকবে? সময় লাগবে স্যার, হুট করে পারবে না স্যার। হুট করে কোনোদিন বাড়ে না। In the short term, the economy's capacity to produce more cannot change. তাহলে কি হবে? In the short run, capital and labor stock is also unchanged. বাংলাদেশে এই মুহূর্তে যে লেবার স্টক আছে বা ক্যাপিটাল স্টক আছে, এটা ওভারনাইট চেঞ্জ হবে না, বিকজ অফ দ্য ইনক্রিজ ইন দ্য মানি সাপ্লাই। তাহলে এটাতে কি হচ্ছে? This implies that the increased demand for goods and services causes prices to rise. People will be using more units of currency for transaction. আমি এখানে কারেন্সি শব্দটা ব্যবহার করছি এই কারণে, in the text you will see dollar. তো ডলার তো ওদের কারেন্সি, আমাদের just to make it more general, তাহলে কি হচ্ছে? As the money supply increases from M1 to M2 and the money market finds equilibrium from point A to point B, the value of money falls, এই যে 1 by P ফল করতে থাকে, and the price level increases, 2 থেকে 4 এ যাবে। এটা ক্লিয়ার এবার? ইয়েস স্যার, একদম স্যার। লাভলি। আচ্ছা, এখন ক্লাসিক্যাল থিওরিতে ডাইকোটমি একটা আছে। Has anybody মানে are you familiar with the word dichotomy? Yes, নো sir. স্যার। Good. ডাইকোটমি শব্দটা কি, ডাই আছে না, ডি আই শব্দটা আছে না সামনে একটা অব্যয়ভাব প্রিফিক্স, ইয়েস স্যার। ডি মানে দুইটা, ঠিক আছে? তাহলে ডাইকোটমি ইজ সামথিং রিলেটেড টু টু থিংস। ক্লাসিক্যাল স্কুল you assumed that money has no impact on physical output of the economy. Money is just a medium of exchange, ঠিক আছে? It has no impact on the physical output of the economy. আচ্ছা, এখন এই প্রশ্নটা, সরি, এই স্টেটমেন্টটা যে আমরা দিলাম, এই স্টেটমেন্টটা আমরা কিভাবে রেশনালাইজ করতে পারি? We can rationalize this statement by saying that আমরা নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, এই শব্দগুলো আগে বলছি না? জি স্যার, বলেছি। আচ্ছা, তো নমিনাল জিডিপি বলতে আমরা কি বুঝিয়েছি? মানি জিডিপি না, জিডিপি মেজার্ড ইন টুডেজ মানি। হুম, ইয়েস স্যার, উইদাউট তারপর ইনফ্লেশন আমরা কনসিডারিং। পরে আমরা এটাও বলছি যে না, প্রাইসেস তো আপ ডাউন করছে, সো আর প্রাইস বাড়লে কি আমরা জিডিপি মানে রিয়েল টার্মসে বেড়েছে না। দ্যাটস ওয়াই ক্লাসিক্যাল স্কুল ওই দুইটা এই মানিটাকে সেপারেট করার জন্য দুইটা ভেরিয়েবল ব্যবহার করেছে। একটা হচ্ছে নমিনাল ভেরিয়েবলস which are expressed in terms of money, আর হচ্ছে রিয়েল ভেরিয়েবলস which are explained in terms of physical units. So let's get back. এই যে ডাইকোটমি, things that are separate, যেহেতু আমরা বলছি ডাইকোটমি হচ্ছে ডি তে শুরু, ডি মানে টু। সো দ্য ক্লাসিক্যাল কিভাবে করেছে এটা? they did this dichotomy because they wanted to assume that money is neutral, it has no impact. এটা এটা পুরোপুরি সত্য না, এটা ঠিক, but at least that's the working assumption. The real and money variables separate, তাহলে nominal variables are nothing but variables measured in money units.
রিয়েল ভ্যারিয়েবলস হচ্ছে ভ্যারিয়েবলস বেসড ইন ফিজিক্যাল ইউনিটস। আচ্ছা এখন দেখো, এই উদাহরণটা টেক্সটের উদাহরণ। ইনকাম অফ ফার্মার্স উই মেজার ইন মানি টার্মস, রাইট? বাট দ্য আউটপুট অফ ফার্মার্স আমরা ফিজিক্যাল ইউনিটসে করি না। একটা ফার্মার ইনকাম করেছে এবার সে 5 লক্ষ টাকা, কিন্তু সে আউটপুট কি করেছে? সে তো 5 লক্ষ টাকা আউটপুট করে নাই। সে আউটপুট করেছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্রেইন, এতটুকু ধান সে তৈরি করেছে, তাই না? ইয়েস স্যার। So that's why we have two types of variables. একটা হচ্ছে the income of the farmers is a nominal variable because we measure it in money terms or in a currency term, whatever, if you want to make it more generalized. আরেকটা হচ্ছে output of farmers we measure in real terms. That means in physical units. ঠিক আছে, এত এত হাজার মন ধান তৈরি করেছে বা এত 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 টন ধান তৈরি করেছে, হ্যাঁ। আচ্ছা এখন এই অ্যানালাইসিসের একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ইকোনমিতে তো একটা দুইটা জিনিস তৈরি করে না, হাজার হাজার জিনিস তৈরি করে না। ইয়েস স্যার। হ্যাঁ। এখন আমরা তো কম্পেয়ার করতে চাবো। when we make a comment on something, a performance of something, we have to be able to compare it. তাহলে how do we compare it? We compare it with something. যেমন ধরো আমরা যখন দূরত্বর কথা বলি, don't we compare it against time? 5 miles per second, 5 miles per hour, 5 miles per month, একটা টাইমের এগেনস্টে করি না? ইয়েস স্যার। এই সেম কনসেপ্টটা ক্লাসিক্যাল স্কুল করেছে উইথ দ্য কনসেপ্ট কল রিলেটিভ প্রাইসেস। আচ্ছা, রিলেটিভ শব্দটা কিসের থেকে আসছে? রিলেশন থেকে আসছে না? Yes, sir. আচ্ছা, রিলেটিভ যদি রিলেশন শব্দ থেকে আসে, তাহলে দিস কমোডিটি ইন রিলেশন টু স্ট্যান্ডার্ড কমোডিটি তার প্রাইস কত? Now if the standard commodity is say my কি বলে this remote control, and the price the commodity that I want to compare it is the pen, ঠিক আছে? তাহলে how much is this commodity in relation to this one? This is the standard. স্ট্যান্ডার্ডটা নিচে থাকে না উপরে থাকে? উপরে স্যার। হ্যাঁ, উপরে কি বলছে? স্যার নিচে থাকি স্যার। নিচে থাকবে। আমরা জাস্ট যখন মিনিট। স্পিড হিসাব করি তখন টাইমটা সবসময় নিচে থাকে না? ইন রেফারেন্স টু টাইম তো হিসাব করি না আমরা স্পিড। উইথ রেসপেক্ট টু টাইম। আবার এটা বুঝে নাই স্যার, এটা আবার একটু বলেন প্লিজ। আচ্ছা আবার বলি কি, আমরা যখন স্পিড হিসাব করছি, ধরো একটা গাড়ির স্পিড কত, আমরা তো বললাম যে 10 কিলোমিটার পার আওয়ার, তার মানে টাইমের সাপেক্ষে করছি না? ইয়েস স্যার। হ্যাঁ তাহলে যেটার সাপেক্ষে করবো রেফারেন্স, ওইটা সবসময় নিচে থাকে না? স্যার। ইয়েস স্যার। হ্যাঁ। হুম। এবার তাহলে ক্লিয়ার হয়েছে, গুড। তাইলে এই যে রিলেটিভ প্রাইসেস, দিস কনসেপ্ট দ্য ক্লাসিক্যাল স্কুল ইউজড টু বাইপাস মানি। কিভাবে করেছে সেটা আমি একটু পরে দেখছি। This expresses the prices of one good in terms of another good. আচ্ছা, the good that is used as a reference good is the numerary. এটা নিউমেরারি বলি আমরা। আচ্ছা এখন 1 কাপ চায়ের দাম 10 টাকা, 1 কাপ কফির দাম 20 টাকা, ঠিক আছে? যদি আমাদের রেফারেন্স কমোডিটি কফি হয়, তাহলে হোয়াট ইজ দ্য রিলেটিভ প্রাইস? 10/20 না? ইফ উই কম্পেয়ার টি উইথ রেসপেক্ট টু কফি, তাহলে 10/20 হবে না? ইয়েস স্যার। হ্যাঁ। ইয়েস স্যার। তাহলে হাফ হলো। আচ্ছা, ইফ উই কম্পেয়ার কফি টু টি, then it will be 20/10, which is 2, right? আচ্ছা, এটার ইয়েস সুবিধাটা স্যার। কি? হ্যাঁ। আমরা যখন এভাবে কম্পেয়ার করছি, কফির প্রাইসটা টাকাতে, টি এর প্রাইসটাও টাকাতে, যখন আমরা ভাগ করবো তখন টাকাটা নিউট্রালাইজড হয়ে যাবে না? ইয়েস স্যার। সো রিলেটিভ প্রাইসেস আর মেজার্ড ইন রিয়েল টার্মস। এখন আমরা যখনই রিলেটিভ প্রাইসেস এর হিসাব করব, তখন কিন্তু আর টাকা থাকছে না। এখন দেখো, নাও উই ক্যান কম্পেয়ার। কিভাবে? ইফ উই ফাইন্ড আউট দ্যাট দ্য T2 রিলেটিভ প্রাইসেস, T2 কফি হচ্ছে 2,
in Bangladesh. In India, it could be 2.5, it could be 1.75. তাহলে আমরা দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করতে পারছি না? Yes, sir. Yes, আচ্ছা, আমরা Comparable. কম্পেয়ার করতে পারছি and we can bypass the currency problem. This was a big headache for the classical economists. The money is a big problem. How can we get rid of it? So they did that through using relative prices. আচ্ছা, এইখান থেকে আমরা এই কনসেপ্ট গুলো আসছি, রিয়েল ওয়েজেস, রিয়েল ইন্টারেস্ট রেটস। তার মানে in physical terms, how much is the wage rate? In physical terms, what is the interest rate? And the advantage of relative prices হচ্ছে neutrality of money. ঠিক আছে? Changes in money supply do not affect real variables. আচ্ছা, এখন এই জিনিসটা দেখো তো। আচ্ছা, আমি এমনি এমনি পড়ি। কালকে যদি সেন্ট্রাল ব্যাংক আমাদের মানি সাপ্লাই ডাবল করে দেয়, সাথে সাথে প্রাইস গুলো কি ডাবল হয়ে যাবে না? আমরা এরকম ভাববো না? yes, sir. Yes, sir. ডাবল হবে বা Value. 3 গুণ হবে, 5 গুণ হবে, যাই হোক, একটা প্রাইস তো বেড়ে যাবে, এটা তো ঠিক। Yes, sir. কিন্তু ইকোনমির ক্যাপাসিটি কি বাড়ছে? The fixed একই রকম। ফিক্সড গেল। আচ্ছা, Capacity constant, sir. গ্রেট। কালকে যদি গভর্নমেন্ট বলে যে না, 1000 মিটারে 1 কিলোমিটার না, 500 মিটারে 1 কিলোমিটার, তাহলে দ্য ডিস্টেন্স বিটুইন ঢাকা এন্ড চিটাগং ডাবল হয়ে যাবে না খাতায় কলমে? Yes. Numerically double হবে, but reality কিন্তু the same থাকবে। কিন্তু ইন এসেন্স ইট উইল বি এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ ইট ওয়াজ বিফোর, তাই না? মানে Yes, কালকে sir. যদি গভর্নমেন্ট বলে যে না, আমরা 1000 মিটারে 1 কিলোমিটার ক্যালকুলেট করবো না, বাংলাদেশ 500 মিটারে 1 কিলোমিটার ক্যালকুলেট করবে, তাহলে কি হবে? ঢাকা টু চিটাগং এর ডিস্টেন্সটা হুট করে ডাবল হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, এখন আমি আরেকটু উদাহরণ দিব। এটা উদাহরণ দিব কারণ লেটার অন আই এম গোইং টু গিভ ইউ অ্যান এক্সাম্পল ইন দ্য কনটেক্সট অফ জিম্বাবুয়ে। সেটা হচ্ছে বাংলাদেশ যদি যখন মাইল থেকে কিলোমিটারে আসলো, কেমন তখন সবকিছু ডিস্টেন্স বেড়ে গেছে না? Yes, sir. হ্যাঁ। কারণ 1.6 Multiple. টাইমস অফ আ কিলোমিটার ইজ ইকুয়াল টু 1 মাইল। তাহলে ঢাকা চিটাগং এর যে ডিস্টেন্সটা ছিল, সেটা হুট করে কিলোমিটারে যখন আসছে, ক্যালকুলেশনের ফিগার গুলো বেড়ে গেছে না? এটি ইনফ্লেশন হয়েছে না? Must be, sir. বাট ডিস্টেন্স কি, ঢাকা চিটাগং এর ডিস্টেন্স কি চেঞ্জ হয়েছে? না, sir. It is এই same, তো, sir. গুড। তাহলে এই অ্যানালজিটা ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যানালজি, যে when money supply doubles, let's assume prices double, the value of money becomes half. ঠিক আছে? এখন if the government starts to measure 1 kilometer as 500 meter and not 1000 meter, then distance from Dhaka to Chittagong will double, but in essence will remain the same. আচ্ছা, এখন So the একটা value is same, sir. ভ্যালুটা বেড়ে যাবে, ঠিক আছে? যে ঠিক আছে, আগে আমরা আমরা জানি ঢাকা টু চিটাগং হচ্ছে সে 200 কিলোমিটার, যেটা হঠাৎ করে 400 কিলোমিটার হয়ে যাবে। কিন্তু আমরা তো এমন না যে উই আর ট্রাভেলিং মোর মোর অর লেস, আমরা ওই একই একই ডিস্টেন্সটাই তো কভার করবো, তাই না? Yes, sir. The আচ্ছা, এখন distance is দেখো same. মানি নিউট্রালিটি কি রিয়েলিস্টিক কিনা? নট টোটালি। আমরা যদি শর্ট রান অ্যানালিসিস করি, মানি নিউট্রালিটি ইজ নট রিয়েলিস্টিক। কিন্তু আমরা যদি লং রানে অ্যানালিসিস করি, মানি নিউট্রালিটি ইজ ভেরি মাচ রিয়েলিস্টিক। কেন? এটার জন্য আমাদের এই ইয়েটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে ভেলোসিটি অফ মানি। আর কি, হ্যাঁ, একটা 1000 টাকার নোট এক জায়গায় বসে থাকবে নাকি ঘুরতে থাকবে? ঘুরবে, sir. ঘুরবে। ঘুরবে। আচ্ছা, একটা 1000 টাকার নোট যদি 5 বার ঘুরে, তাহলে কত টাকা ট্রানজাকশন হলো? 5000 টাকা ট্রানজাকশন হলো না? Yes, sir. 5 multiple 1000. ঠিক আছে? তাহলে বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু একটা হিসাব আছে যে আমাদের এত টাকা মার্কেটে আছে, এবং এই টাকা সারা বছরে একটা 1000 টাকার নোট 5 বার করে ঘুরে। পজ দে।